ইমাম আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহ সংকলিত উমদাতুল আহকাম হাদিসের আজকে ক্লাস ৭৮, হাদিস নাম্বার ১৭৬। আমরা সালাত অধ্যায়ের অধীনেই জানাজা অধ্যায় আমরা শুনছি। তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা শুনবো সেটা হচ্ছে কি, যে মহিলা যদি ঋতুস্রাব হোক আর সন্তান প্রসবজনিত স্রাব অবস্থায় মারা গেলে তার হুকুম কি। আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت وراء النبي صلى الله عليه وسلم على امرأة ماتت في نفاسها فقام وسطها। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক এমন মহিলার জানাজায় শরীক হলাম যিনি তার সন্তান হওয়ার সময় মারা যান, সন্তান প্রসবের সময় মারা যান এমন মহিলার জানাজায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলাম। আকামা ওয়াসাতাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাঝামাঝিতে দাঁড়ালেন বা দাঁড়িয়েছেন। তো আমরা এই হাদিসের অর্থ বুঝলাম। এই হাদিসে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটাও আমরা জানলাম, যে তিনি মারা গেছেন কি সেভাবে আমরা শুনলাম। এরপরে আমরা তাও আলাদাভাবে এখান থেকে দুটি মাসআলা আমরা শিখলাম, সেটাও জানবো। যে যদি কোনো মহিলা সন্তান প্রসব করা অবস্থায় মারা যান বা তারপরেও যদি স্রাব অবস্থায় মারা যায়, সন্তান প্রসবের পরে যে স্রাব আসে ওই অবস্থায় যদি মারা যান বা ওই মাসিক স্রাব অবস্থায় যদি মারা যান, তাইলে তার জানাজা পড়াতে কোনো আলহামদুলিল্লাহ বাধা নেই, তার জানাজা পড়াতে কোনো বাধা নেই। তবে মহিলা ওই অবস্থায় সালাত আদায় করে নাই, করবে না, এটাই এখানে উল্লেখযোগ্য। আর আরো এরকমই হবে তাইলে যদি কোনো নাপাক অবস্থায় কোনো নারী সাধারণত বা পুরুষও মারা যায়, বড় নাপাকি অবস্থায় যদি মারা যায়, তো তারও জানাজা পড়া হবে, তাতে কোনো সমস্যা নেই। তবে তাকে উত্তম রূপে গোসল করা হবে, যেমন অন্যদেরকেও গোসল করা হয়। তার এই যে ঋতুবতী হোক আর সন্তান প্রসবজনিত স্রাব মহিলা হোক, আর যদি নাপাক অবস্থায় মারা যাওয়া নারী পুরুষ হোক, সবাইকে উত্তম রূপে গোসল দিয়ে জানাজা দিয়ে দাফন করা হবে, এটা আমরা জানলাম। তেমনি আরো যেটা জানলাম যে আসলে আর এক হাদিসে এসেছে যে যদি কোনো মহিলা সন্তান প্রসব করা অবস্থায় মারা যায়, তেমন ডুবে মারা গেলে, তারপরে পুড়ে গিয়ে মারা গেলে, পাহাড় ধসে মারা গেলে যে শহীদের হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো এরকম মারা গেলে তার জানাজা পড়তে হয়, এটা আমরা জানলাম। তো জানাজা কার পড়তে হয় না, জানাজা পড়তে হয় না যদি মনে করেন একটা যুদ্ধক্ষেত্রে মারা যিনি যাবেন তার জানাজা পড়া হয় না, কিন্তু এরকম শহীদের জানাজা পড়া হবে, এটা আমরা জানলাম। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে অধ্যায় রচনা করেছেন, বাবুস সালাতে আলান নিফাসে বা বাবুস সালাতে আলান নুফাসা ইদা মাতাত ফি নিফাসিহা। তো এই অধ্যায় হচ্ছে বা পরিচ্ছেদ হচ্ছে যে এই যদি কোনো নারী সন্তান প্রসবরত অবস্থায় মারা যায়, তার জানাজার অধ্যায় এটি। তো তাহলে বোঝা গেল যে জানাজা পড়া হবে না, শুধু তার যিনি যুদ্ধক্ষেত্রে মারা যাবেন তার। তৃতীয় বিষয় যেটা আমরা জানলাম এই হাদিস থেকে, যে মহিলার জানাজায় দাঁড়াতে হয়, ইমাম দাঁড়াবেন মাঝামাঝি, মহিলার মাঝামাঝিতে দাঁড়াবেন। আর পুরুষের দাঁড়ানোর ব্যাপারেও অন্য হাদিস এসেছে, যে পুরুষের জানাজার ব্যাপারে, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, قال العلا, এই হাদিসে আছে কি, قال العلا ابن زياد يا أبا حمزة هكذا كان يفعل رسول الله صلى الله عليه وسلم يصلي على الجنازة كصلاتك يكبر عليها 4
ওয়া ইয়াকুমু ইনদা রাসির রাজুলি ওয়া আজিজাতিল মারআহ। হাদিস আবু দাউদের এবং তিরমিজিতে, ইবনে মাজাহ এসেছে। তো হাদিস সহিহ। তো এই হাদিসে বলা হচ্ছে যে আবু হামজাকে লক্ষ্য করে বলছেন আলা যে হাকাদা কানা ইয়াফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। ইউসাল্লি আলাল জানাজাতি কা সালাতিকা, তুমি যেভাবে করলে সেভাবেই করতেন। কি ইকাব্বিরু আলাইহা আরবাআন, তিনি 4 বার তাকবীর দিতেন, 4 তাকবীরে সালাত আদায় করতেন জানাজা। এটাও পেলাম, যেটা আমরা ইতিপূর্বে জেনেছি। ওয়া ইয়াকুমু ইনদা রাসির রাজুলি, আর পুরুষের মাথার কাছাকাছি, মাথার কাছাকাছি অর্থাৎ সিনা মাথা এই বরাবর দাঁড়াবেন। ও আজিজাতিল মারআতে, আর মেয়েদের দাঁড়াবেন মাঝামাঝি। এটাই তাহলে জানলাম তাহলে মেয়েদের দাঁড়ানোর পদ্ধতি এবং পুরুষদের দাঁড়ানোর পদ্ধতি। হাদা হুয়া আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।